নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি গরম জলে এটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে ফুলে গেছে দেখুন। এই যে আলু আলু এইভাবে কেটে আমি ধুয়ে রেখেছি। পেঁয়াজ, টমেটো আর টক দই। কড়াই তেল দিচ্ছি, আলুটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এই যে সয়াবিনের জলটা আমি চিপে ফেলে দিচ্ছি। সয়াবিনটাকে আমি একটু ভেজে নেবো 2 মিনিট। সয়াবিন ভাজা হয়ে গেছে, ফেলে ফেলছি। এই যে টক দই দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প। জিরে গুঁড়ো দিচ্ছি অল্প। হলুদ দিচ্ছি, নুন পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 1.5 চামচ দিচ্ছি। এটা তেল দিয়ে আমি মেখে নেব। এই রকম সয়াবিনের তরকারি আপনারা বাড়িতে করবেন। রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই ভালো লাগে খেতে। এই সয়াবিনটা আমি একবারে মাংসর মতন করব, মাংস যেমন করে ওরকম করব। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। কড়াই তেল দিচ্ছি। এই যে ডালচিনি আর লবঙ্গ দিচ্ছি। এই যে গোটা জিরে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনের বাটিটা ধুয়ে অল্প জল দিচ্ছি, মশলা ছিল তো বাটিতে। ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এটা মাংসের মতন করবো তো। গ্যাসের ফ্লেম আস্তে করে আমি কষাবো এখন।
2 মিনিট আমি কষিয়েছি, আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুতে তো নুন অল্প দেওয়া ছিল, অল্প নুন দিচ্ছি। এই যে অল্প 2-4 দানা চিনি দিচ্ছি আমি, তরকারির টেস্ট আসবে। দেখুন বন্ধুরা, এবার আমি ভালো করে কষাবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে মশলা থেকে। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে। দেখুন এবার আমি পরিমাণ মতো জল দেবো। আমি পরিমাণ মতো জল দিচ্ছি, আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে একদম। গরম মশলার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে, আমি ঢেলে ফেলছি। সয়াবিন তো অনেকে খেতে চায় না, আপনারা এরকম করবেন, পুরো মাংসর মতো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।